আপনার প্রিয় শিষ্য করছে, সেই মডেলটা করেছেন, দুদিন পর বেটিয়া ক্রুজ তাকেও যেটা করবেন ভেবেছেন, সেটা আমরা হতে দেব না। ওই সজনেখালি মডেল যে করেছিল তার অবস্থা দেখুন, তার চেয়েও খারাপ অবস্থা দুদিন পর হয়ে যাবে যদি কেউ ডায়মন্ড হারবার বা ফলতা মডেল করতে চান। সে মোগল সাম্রাজ্যের শাহজাহান হোক বা জাহাঙ্গীর হোক, যেই হোক না কেন তার অবস্থাও সেই হবে। সুতরাং আপনারা এইসব চমকানি ধমকানিতে ভয় পাবেন না। আর মনে রাখবেন, আপনাদের যদি নিজেদের এই সব ব্যবস্থা উন্নতি করতে হয়, কেন মোদিজি শুধু 80 কোটি লোককে যে বিনা পয়সায় রেশন দিচ্ছে তা না, আপনারা চিন্তা করে দেখুন তো, রেলের কতগুলো স্টেশনকে উন্নত করা হয়েছে, মেট্রো রেল আজ কত সম্প্রসারণ হয়েছে, এখানে কিন্তু কোনো বৈষম্য নেই। আমাদের ভোট দেননি, তাও আমরা নিঃশব্দে কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু মুসলিম ভাই হোক, হিন্দু ভাই হোক, শিখ ভাই হোক, জৈন ভাই হোক, সবাইকে আপন ভাবি। তার কারণ আমি আগেই বলেছি, আমাদের নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। তো এইখানের মধ্যে থেকে আমি আপনাকে বলে যাচ্ছি, উত্তরপ্রদেশ, সেখানের মুসলিমরা কিন্তু আমাদের ভোট দেয়। আজকে আপনারা শুনুন, আজকে সারা দেশে অন্যান্য প্রান্তের কিন্তু মুসলিমরাও আমাদের ভোট দিচ্ছে। তার কারণ তারা নিজেদের ভালোটা জানে। মমতার রাজ্য থেকে আপনাদের কি উন্নতি হয়েছে? আপনারা দরিদ্র সীমার আরো নিচে চলে গেছেন। আপনারা যদি নিজেদের বিকাশ চান তো মোদিজির আশ্রয়ে আসুন। আজ নয় কাল আসতেই হবে, তাহলে আজকে নয় কেন? আর এখানে যারা হিন্দু মা বোন আছেন তাদেরকে বলি, আপনারা যদি মনে করেন যে পিঠে বানাতে যাবেন না, আপনারা ভবিষ্যতে সন্দেশকালীর মা বোনদের মতো আপনাদের দশা হবে না, তাহলে আপনারা 1 তারিখ নিঃশব্দে যে চুপচাপ যে পদ্মে ছাপ দিয়ে চলে আসুন। আমি এটা সকল মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন। আরেকটা কথা যেটা দিয়ে ভয় দেখাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, আরে বাবা, ওর 2 গুণ টাকা আমরা মধ্যপ্রদেশে দিচ্ছি। শিবরাজ সিং চৌহানজি 1500 টাকা দিচ্ছেন, এখন নতুন মুখ্যমন্ত্রী এসে 2000 টাকা করে দিয়েছে। কই, আমরা তো বলছি না এটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে যাবে, পিঠে বানাতে না গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমরা তো বলি না। আমরা কিন্তু যা দিই সবার জন্য দিই, কারণ আমরা সকলের বিকাশ চাই। এটাই বিজেপি আর অন্য দলের মধ্যে তফাৎ। অন্য দল শুধু নিজের দল আর ধর্ম নিয়ে পড়ে থাকে। আমরা কিন্তু বলে দিচ্ছি, আমরা সবার সাথ চাই, সবার বিকাশ চাই, আর সকলের বিশ্বাস অর্জন করেই এগোতে চাই। আরেকটা লাস্টলি আমি কথা বলে যাব, এই 2 নম্বর মিনি সন্দেশখালিতে দাঁড়িয়ে থেকে আপনারা অনেকেই ভাবেন যে না, দিদি তো মুসলিমদের জন্য অনেক কিছু করে দিচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের জন্য। উনি কিন্তু আপনাদের কি চোখে দেখে ওনার একটি উক্তিকে ভেবে দেখেছেন? আপনাদেরকে বলেছেন গরু, দুধ দেওয়া গরু। কে আপ সবই ভাই বহনে গায়ে হ্যায়? আপনারা কি গরু? আপনারা নিজেদের যদি গরু ভাবা বন্ধ করুন। আপনারা চতুষ্পদ প্রাণী নয়, আপনারা মানুষ। মোদিজি আপনাদের মানুষ মনে করে, মোদিজি আপনাদের ভারতীয় মনে করে। ভারতীয় জনতা পার্টি সকল সংখ্যালঘু ভাই বোনদেরও নিজের লোক মনে করে, মানুষ মনে করে, গরু মনে করে না মমতা ব্যানার্জির মতো। এটা মনে রাখবেন। আর আমাদের যে প্রার্থী, কোনো চিন্তা নেই, ওনাকে ভোট দিয়ে জেতালে আপনাকে এমপি সিগনেচার পাওয়ার জন্য কোনো কিছুতে তিহার জেলে যেতে হবে না, বা আপনার নিচে মোবাইলটা ডিপোজিট করে নাম লিখে তারপর ক্যামেরার রেকর্ডিং ফটো তুলে নিয়ে তার সঙ্গে দেখা, সে আড়ালে থেকে কথা বলবে, এসব করতে হবে না। আপনারা তাকে সব সময় কাছে পাবেন। সেই অভিজিৎ দাস ওরফে ববিদাকে আপনারা ভোট দিন, পদ্মফুল চিহ্নে বোতাম টিপে। আপনাদের একটা কথা লাস্টলি বলে যাই, আবার করে বলে যাই, মনে করে যাই, আপনারা কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে যাবে।